গল্প শুরু করার আগে তোমাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা আর দেরি না করে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। সদ্য কলেজ পাশ করে ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে। ও ছাত্র হিসেবে খুব ভালো। এদিকে আমার মেয়েটা লেখাপড়ায় তেমন ভালো না। তাই ঠিক করলাম ঋষভকে দিয়ে আমার মেয়ে শিল্পাকে পড়ানো যায় কিনা। যাই হোক, এবার আসল গল্পে আসি। খুব তাড়াতাড়ি আমি সুচিত্রার বাসায় গিয়ে ঋষভ ও সুচিত্রার সাথে কথা বলে আমরা ঠিক করলাম ঋষভ সপ্তাহে 4 দিন আমার মেয়েকে পড়াবে। আমি ওকে বললাম, ঋষভ, তোমার সাথে একটু কথা ছিল। হ্যাঁ কাকিমা, বলো না। আমি বললাম শিল্পার ব্যাপারে। শিল্পা সায়েন্সে বড্ড কাঁচা, তাই তোমাকে সায়েন্সটা একটু ভালো করে দেখতে হবে। ঠিক আছে কাকিমা, তাই হবে। আমি বললাম, আর একটা কথা, তোমাকে বেতন কত দিতে হবে? আরে কাকিমা, বাদ দাও তো এসব কথা। আমি বললাম, না, তোমাকে বেতন নিতে হবে, কিন্তু না হলে তোমার কাকু আমাকে বকবে। আমার কথা একটু বলে নেই। আমি 5 ফুট 4 ইঞ্চির মতো হাইট, দুধের আলতা গায়ের রং, না বেশি মোটা না বেশি পাতলা, মাঝারি গরম, এক কথায় আদর্শ বাঙালি মহিলা। সেদিন আর তেমন কিছু হলো না। পরের দিন প্রায় 6:20 নাগাদ ও আমার বাসায় আসলো। পরে অবশ্য ও বুঝলো একটু জলদি এসে পড়েছে। বেল বাজাতেই আমি দরজা খুলে দিলাম। আমি একটা পাতলা নাইটি পরেছিলাম। ও আমাকে এভাবে এই প্রথম দেখলো। নাইটির ভিতরে স্পষ্ট দেখা যাচ্ছে। ভেতরে সোফায় বসতে বসতে আমি বললাম, তুমি একটু বসো, আমি তোমার জন্য কিছু নিয়ে আসি। যাবার সময় দেখলাম ও আমাকে আর চোখে দেখছে। একটু পর আমি একটা প্লেটে অনেকগুলো খাবার নিয়ে আসলাম। ও বারণ করলো, কিন্তু আমার জোরাজুরিতে খেলো। আমি যখন ঝুঁকে খাবার দিচ্ছিলাম তখন ওর চোখ গেল আমার বুকে। আমার নাইটির উপরে বোতামটা খোলা। খেতে খেতে আমার সাথে আরো অনেক কথা হলো, কিন্তু ওর নজর বারবার আমার বুকের দিকে যেতে লাগলো। আমার সাথে আরো অনেক কথা হলো। ও শিল্পার বাবার কথা জিজ্ঞেস করলো। আমি বললাম, আর বলো না, তোমার কাকুর কাজই শেষ হয় না। আজ এই শহরে তো কাল অন্য শহরে। একটু পর শিল্পা চলে আসলো। আমি দরজা খুলতেই শিল্পা এসে ওর সামনে সোফায় বসলো। 2-একটা কথাবার্তা বলার পর শিল্পাকে বলল, ভেতরে গিয়ে একটু রেস্ট নাও, তারপর পড়া শুরু করবো। এরপর আরো অনেক কথা হলো আমার সাথে। একটু পর শিল্পা রুম থেকে বেরিয়ে এলো। ও তো দেখে অবাক। বাইরে থেকে আসার ফলে টাইট জামা কাপড়ে শিল্পার সাইজ ঠিক মতো না বুঝলেও এখন ঠিক বুঝতে পারছে যে শিল্পার ওগুলো খুবই বড়। আমি বললাম, যাও তোমরা শিল্পার রুমে স্টাডি টেবিলে বসো বলে আমি কিচেনে চলে গেলাম। ওরা স্টাডি টেবিলে বসে পড়া শুরু করলো, কিন্তু ওর নজর বারবার শিল্পার ডাবগুলোর উপরে পড়তে লাগলো। ওর ধ্যান বারবার শিল্পার ওই দিকেই যেতে লাগলো। সত্যি এই মেয়েটা একখানা শরীর বানিয়েছে বটে, একদম চোখ লাগার মতো। পড়াতে পড়াতে একটা জিনিস বুঝলো যে মেয়েটার মনটা একটু চঞ্চল। তাই প্রথমে পড়াতে তার মনটা বসাতে হবে। তাই প্রথম দিন পড়ানোর চেয়ে বেশি করে ওরা গল্প করে কাটালো। পড়া শেষ করে 8:30 নাগাদ বেরোলো। বাইরে আসতেই আমি ওকে শিল্পার ব্যাপারে জিজ্ঞেস করলাম। তাই ও বলল যে শিল্পাকে পড়ায় মনটা ভালো করে বসাতে হবে। কথা বলতে বলতে ওর চোখ আটকে গেল আমার গলায়, যেখান থেকে ঘাম ধীরে ধীরে গড়িয়ে আমার 2 পাহাড়ের মাঝে মিলিয়ে গেল। এখানে বেশিক্ষণ থাকলে ওর অবস্থা খারাপ হয়ে যাবে, তাই ও আমাকে বলে বেরিয়ে পড়লো। পরদিন প্রায় 6:30 নাগাদ পৌঁছে গেল আমাদের বাড়িতে। বেল বাজাতেই আমি দরজা খুললাম। ভিতরে আসতেই বললাম, ঋষভ, আজও তোমাকে একটু অপেক্ষা করতে হবে। শিল্পা ওর কাজিনদের সাথে শপিং এ গেছে, একটু পরেই আসবে। ও বলল, ঠিক আছে কাকিমা, আমি না হয় 1 ঘন্টা পরেই আসছি। আমি বললাম, কেন, আমার সাথে গল্প করতে বুঝি ভালো লাগে না? আমার হঠাৎ এরকম প্রশ্নে থতমত খেয়ে গেল। একটু ঢোক গিলে বলল, না না কাকিমা, তা না, আপনার তো কিচেনে কাজ, আমি একা বসে বোর হব তাই বললাম। আমি বললাম, ঠিক আছে, তুমিও আমার সাথে না হয় কিচেনেই বসো, আমার কাজও হবে আর তোমার সাথে গল্পও করা হবে। বেশ, তাই চলো। এই বলে আমি কিচেনে গেলাম। আমি ফ্রিজ থেকে কিছু খাবার বের করে ওকে খেতে দিলাম আর নিজের কাজ করতে লাগলাম।
খেতে খেতে ও বলল, কাকিমা আপনার কিচেনটা খুব সুন্দর। আমি বললাম, শুধু কিচেন আর আমি না? না না, আপনিও খুব সুন্দর। আমি বললাম, আরে মজা করছিলাম, আমি সব পছন্দ করে লাগিয়েছি, তোমার কাকুর অত সময় কোথায়? আপনার চয়েস কিন্তু খুব ভালো। আমি বললাম, থ্যাঙ্কস। এই বলে ও খেতে লাগলো আর আমার ওই দিকে দেখতে লাগলো। আমিও মাঝে মাঝে ওর দিকে তাকাচ্ছিলাম, তাই বুঝতে পারছিলাম যে ও আমার ওই দিকটা দেখছে, কিন্তু কিছু বললাম না। 10 মিনিট পর আমি বললাম, চলো আমার কাজ শেষ, বাইরে বসা যাক। বাইরে এসে বললাম, ঋষভ তুমি একটু বসো, আমি একটু গা ধুয়ে আসি। কিচেনে কাজ করার পর স্নান না করলে আমার ভালো লাগে না বলে আমি বাথরুমে চলে গেলাম। কিছুক্ষণ পর আমি বেরিয়ে এলাম, একটা টাওয়াল পরে যা হাঁটুর উপর থেকে বুক অব্দি। আমি রুমে ঢুকে গেলাম, কিন্তু দরজা বন্ধ করলাম না। একটু পর আমি ওকে ডাকলাম, কিছু হলো নাকি এই ভেবে ও আমার রুমের দিকে আসলো। আমি বললাম, ঋষভ বাড়িতে আর কেউ নেই, তাই তোমাকেই ডাকতে হলো। আমার ব্রার এই হুকটা লাগিয়ে দাও না। ও আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, ভুলেই গেল হুক লাগানোর কথা। আমার ডাকে হুঁশ ফিরলে বললাম, কি হলো, লাগিয়ে দাও হুকটা। ওর হাত কাঁপছিল, আমি সেটা বুঝতে পারলাম। লাগিয়ে দেওয়ার পর বললাম, কি হলো, হাত কাঁপছিল কেন? আগে কারো ব্রাতে হাত দাওনি নাকি? না। আমি বললাম, সে কি? আমি তো শুনেছি ছেলেরা প্রথম তাদের গার্লফ্রেন্ডের ব্রাতে হাত দেয়। আমি তো প্রথম আপনারটাতে হাত দিলাম। আমি বললাম, কিন্তু আমি তো বিবাহিত, তাই তোমার গার্লফ্রেন্ড হতে পারবো না, কিন্তু হ্যাঁ ফ্রেন্ড হতে পারি। ও বলল, ঠিক আছে। এরপর হুট করে আমি ওকে জড়িয়ে ধরলাম। আমার বড় বড় ডাব দুটি ওর বুকে চেপড়ে যেতে লাগলো। 4-5 মিনিট জড়িয়ে থাকার পর বললাম, এটা আমাদের প্রথম ফ্রেন্ডশিপ হাগ। এমন সময় কলিং বেল বেজে উঠলো। বাইরে বেরিয়ে এসে ও সোফাতে বসলো এবং আমি গেলাম দরজা খুলতে। দরজা খুলে দেখলাম শিল্পা এসেছে, 2 হাতে এক গাদা শপিং ব্যাগ। দেখেই মনে হলো অনেক জিনিস কিনেছে, আর কিনবেই না বা কেন, বাপের অগাধ সম্পত্তি, খরচ তো কাউকে করতেই হবে। একটু পর শিল্পা ফ্রেশ হয়ে পড়তে বসলো। ও শিল্পাকে জিজ্ঞাসা করলো, অনেক শপিং করেছো মনে হচ্ছে। শিল্পা বলল, হ্যাঁ কিনতে কিনতে কিনে ফেললাম। আচ্ছা চলো শুরু করা যাক। এমনিতেই একটু দেরি হয়ে গেল, ওরা পড়া শুরু করলো। কিছুক্ষণ পর আমি গিয়ে বললাম, আমি একটু সামনের মার্কেটে যাব, তাই তোমার কিছু দরকার হলে শিল্পাকে বলো। কাকিমা আপনি একদম চিন্তা করবেন না, আমার কিছু লাগবে না, তাছাড়া শিল্পা তো আছেই, আপনি নিশ্চিন্তে যান। এরপর আমি বেরিয়ে গেলাম। এরপরে শিল্পা উঠে গিয়ে একটা শপিং ব্যাগ হাতে নিয়ে আসলো। এই সেই ঋষভকে জিজ্ঞাসা করলো, তোমার কোমরের সাইজ কত? শিল্পার এই ধরনের প্রশ্নে ও একটু অবাক হলো, তাও স্বাভাবিকভাবেই বলল 30। তারপর শিল্পা শপিং ব্যাগটা ধরিয়ে দিয়ে বলল, দেখো তো এটা তোমার হয় কিনা। ও বলল, আরে শিল্পা, এর কি দরকার ছিল, তাছাড়া আমি তোমার কাছ থেকে এসব নিতে পারবো না। শিল্পা বলল, কেন? তুমি আমাকে পড়াও, তার বদলে আমি এতটুকু দিতে পারি না? তাছাড়া আমি সবার জন্য কিছু না কিছু এনেছি, তা তোমার জন্য কিছু আনবো না, এটা কি হয়? ও নানা করলো। শিল্পা জোর করে শপিং ব্যাগটা ওর ব্যাগে ঢুকিয়ে দিল। এই প্রথম শিল্পার সম্বন্ধে ওর ধারণা একটু চেঞ্জ হলো। বুঝলো মেয়েটা বড় লোকের মেয়ে হলেও নেহাতি স্বার্থপর নয়, মেয়েটার মধ্যে একটা সরলতা আছে। শিল্পা একটু সামনে ঝুঁকে অঙ্ক করতে লাগলো, আর ও দেখতে লাগলো শিল্পার বুক। বড় বড় ডাবগুলোর স্বাদ নিতে চাইছে হয়তো। ও হয়তো এখনো শিল্পাকে করার কোনো স্বপ্ন দেখছে না, কিন্তু এটা সত্যি যে শিল্পার রূপ ওকে বারবার আকর্ষণ করছে। যাই হোক, একটু পর শিল্পাকে সব পড়া দেখিয়ে দিয়ে ও বেরিয়ে যাবে, তখন শিল্পা বলে উঠলো, তোমার ফোন নাম্বারটা আমাকে দিয়ে যাও, কোনো দরকার হলে আমি ফোন করে নেব। ও ফোন নাম্বারটা সেভ করে দিয়ে বেরিয়ে পড়লো। রাস্তায় ওর সাথে আমার দেখা। বললাম, ঋষভ তোমার ফোন নাম্বারটা আমাকে দিয়ে যাও, কোনো দরকার হলে তোমাকে ফোন করলেই হবে। ও নম্বরটা দিল। আমি জিজ্ঞাসা করলাম, তুমি হোয়াটসঅ্যাপ ব্যবহার করো তো? করি, কিন্তু কম, খুব বেশি সময় পাই না তো। আমি বললাম, আচ্ছা ঠিক আছে।